4000কে 30 ভাগ করেন, দিনে কত করে বলবো? 133 নাকি? 33 কত পয়সা হবে আর কি? 133 টাকা। একবার বলুন সুবহানাল্লাহ, বলুন নাউজুবিল্লাহ, বলেন ইন্নালিল্লাহ। আচ্ছা, 133 টাকাতে কোনো বেতন কারো আছে নাকি দুনিয়াতে? আপনারা ডিউটি করেন 8 ঘন্টা, ক ঘন্টা বলুন বলুন? 6 ঘন্টা, 12 ঘন্টা। কিন্তু মসজিদের ইমামের বেতন কত টাইম ডিউটি? 8 ঘন্টা, 24 ঘন্টা। আপনার বাপ কলকাতায় মারা গেছে রাত 2টা বাজে, তখন আপনি ইমাম সাহেবকে ফোন করে বলছেন, মুনি সাহেব আমার বাপ মরে গেছে, তুমি এক্ষুনি ইলাম করে দাও। মুনি সাহেব চোখ কচলাতে কচলাতে কত শালা ঘুমাতেও দিবে না বা, তাও মাইক চালু করে বলছে মুখের বাপ মরে গেছে, সকালে লাশ আসবে। তাহলে বলুন এই ডিউটিটা সহজ না কঠিন? কথা বলে না? সবচেয়ে কঠিন এটা। আরে আপনার মেয়ে পালিয়ে গিয়ে রাতে ধরা পড়েছে রাত 2টার সময়, এখন আপনি ইমামকে বলছেন মুনি সাহেব তাড়াতাড়ি উঠে বিয়ে করাতে হবে। তাহলে দেখেন মুনি সাহেবের ডিউটি 12 ঘন্টা নয় 24 ঘন্টা। ঠিক কিনা যদি বলেন? অথচ বেতন দিয়েছি 133 টাকা। বলেন ভিক্ষা যারা করে ওদেরও বেতন এর চেয়ে 4 ডাবল বেশি। ঠিক কিনা যদি বলেন? বিয়া পড়া ধরুন 6000 টাকা। মাশাআল্লাহ, আপনাদেরকে বিয়ে পড়ানি 6000 টাকা মনে বেতন দিই? 6000। মাশাআল্লাহ, ছবিটা করলে না 6000। এখন বলছে বিয়া পড়াইতে চাইছে, তাও বলবি না, তাও দোষ। দোষ কিনা বলেন? এদিকে দেখেন, এদিকে দেখেন, একটা পুলিশ সাহেব রাস্তাতে হাঁটছে, বুঝলেন, খুব জোরে হাঁটছে আর কি। তখন কিছু কিছু লোক চুলকাতে শুরু করে দিয়েছে, পুলিশ সাহেব পরের বাড়ি দাওয়াত খেতে যে চলে গেছে। ভাত এত তাড়াতাড়ি হাঁটছো কিনা? দাওয়াত টাওয়াত আছে? মুলবি যদি জোরে হাঁটে বলছে দাওয়াত পেয়েছো নাকি? মুলবি বলছে যা আজ থেকে আর জোরে হাঁটবো না, আস্তে আস্তে হাঁট। পরের দিন মুলবি সাহেব আস্তে আস্তে হাঁটছে, তখন বলছে আরেকটা লোক বলছে মুলবি সাহেব পরের বাড়ি বেশি খেয়ে লেছে নাকি, হাঁটতে যে পারো না। এখন মুলবি জোরে হাঁটলেও জ্বালা, আস্তে হাঁটলেও জ্বালা। সব দোষ ইমামের। সব দোষ কার? ইমামের বর্তমান অবস্থা। আর উনি বলছে ইমামের বেতন কত? আল্লাহর নবী বলেন, সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান ওয়া তাআল্লামনাল কোরআন। এটা সাহাবীদের কথা। সাহাবীরা বললেন আমাদেরকে নবীজি সর্বপ্রথম ঈমান শিক্ষা দিয়েছে, এরপরে আমাদের শিক্ষা দিয়েছেন কোরআন। জন্য মুসলমান, তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, তুমি তোমার ছেলে মেয়েদের কোরআনের শিক্ষা দান করাও। কারণ তুমি যদি তোমার ছেলেকে কোরআন শিক্ষা দান করাও, তুমি যদি তোমার মেয়েটাকে কোরআন শিক্ষা দান করাও, তুমি কোরআন শিখে যে নেকি পাবে, তুমি শিখাবার জন্য অর্থ দিয়েছো, শ্রম দিয়েছো, সম পরিমাণ নেকি আল্লাহ তোমার আমলনামায় দেবে। অতএব তুমি কোরআন শিক্ষা অর্জন করো। তাই নবীজি বললেন শোনো, প্রতিটি মুসলিম নর নারীর জন্য কোরআন শিক্ষা অর্জন করা, ইলম অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমদের জন্য আবশ্যক। অতএব তোমরা কি করো? কোরআন তেলাওয়াত করো, ইহকালেও কামিয়াব হবে আর মরার পর জান্নাতি হবে, কোনো চিন্তা হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানাত মাশহুদা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন হে চাকালির মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে এবং সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, কানাত মাশহুদা, এর জন্য কিয়ামতের দিন কোরআন সাক্ষী দিবে। আর যার জন্য কোরআন সুপারিশ করবে ওই লোককে আল্লাহ জাহান্নাম দেবে না, জাহান্নাম যাবে না, দেবে না, দেবে না। কোরআনের ব্যাপারে এখন যে ইতিহাসটা আপনাদের বলবো,
5 থেকে 10 মিনিট টাইম লাগবে। আমার ভাইরা বোনেরা যারা আছেন আমার দিকে টেনশন থাকেন, এই ইতিহাসে আপনারা কেন? আমরা কোরআনের জন্য কি করেছি? কিছু করতে পারি না। আমরা কোরআনের জন্য কি করতে পারি? আল্লাহ কোরআন সব বলে দিয়েছে, অথচ সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য তারা নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইতিহাসটা শুনবেন, উঠিয়েন না। ইতিহাসটা না শুনে আপনার ইমান বাড়বে বাড়বে বাড়বে। নবী যখন মক্কায় ছিলেন তিনি ইসলামের কথা বলছেন, ঈমানের কথা বলছেন। তো একটা ছেলে, তার নাম আব্দুল উজ্জা, তার বাবা বেঁচে ছিল না, চাচার কাছে মানুষ হয়েছিলেন। তার চাচা ছিল বিরাট বড় লোক, বাদশা। চাচার মানে ভাতিজাও বড় লোক, কিন্তু বাপ বেঁচে ছিল না। আব্দুল উজ্জার মনে মনে ইসলাম ভালো লাগছে, অপেক্ষা করছে যে কখন আমার চাচাকে ভালো লাগবে, তাহলে চাচা ভাতিজা দুইজন একসঙ্গে ইসলাম গ্রহণ করব, ঈমান আনবো। কিন্তু দেখতে 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 অনেক দিন চলে গেল, চাচা ঈমান আনছে না। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনা চলে গেল। বাবক শুনেন ইতিহাস। আব্দুল উজ্জা থাকতে না পেরে চাচার কাছে গেলেন, যে বললেন, চাচা অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম কখন আপনি ইসলাম কবুল করবেন, কিন্তু আপনি তো ইসলাম কবুল করলেন না। চাচা আমার চিন্তা, আমার বর্তমান অবস্থা, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি মদিনা যাব, ইসলাম কবুল করব, ঈমান আনব। চাচা তুমি যদি ইসলাম কবুল করতে চাও আমার সঙ্গে মদিনার পথে চলো। আমার আব্দুল উজ্জার চাচা রেগে গিয়ে বলল, না আমি তো যাবই না, তুমি যদি আমাকে ছেড়ে ইসলাম কবুল করতে মদিনা চলে যাও। ভাতিজা আব্দুল উজ্জা শুনে নাও, আমি তোমাকে যা কিছু দিয়েছি সব কিছু আমাকে ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা তখন মুসলমান নয়, গলার মালা খুলে দিয়ে দিল, আপনার কিনা টাকা পয়সা যা ছিল দিয়ে দিল, হাতে আংটি ছিল খুলে দিয়ে দিল। এবার চাচা বলছে, ভাতিজা আব্দুল উজ্জা রে, তুমি যদি ঈমান আনো মদিনা যেতে চাও, তোমার শরীরে যে লুঙ্গি রয়েছে, পায়জামা রয়েছে, ওটাও আমার টাকা, ওটাও খুলে তোমাকে যেতে হবে। আব্দুল উজ্জাকে ভয় দেখাচ্ছে, এই ল্যাংটা হতে বলবো তাহলে তো ল্যাংটা হতে পারবে না, মানে ঈমান আনতে পারবে না। আব্দুল উজ্জা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতে লাগলেন, আল্লাহ নিশ্চয়ই তুমি পাক, তাই তুমি আমাকে পবিত্র করছো, বেঈমানের পোশাক তুমি আমার শরীরে রাখছো না। আব্দুল উজ্জা একটানে তার লুঙ্গিটা খুলে দিল, তার পরনের পায়জামাটা খুলে ল্যাংটা হয়ে গেল। যুবক ছেলে উলঙ্গ হয়ে গেল, বিবস্ত্র হয়ে মায়ের কাছে কাঁদতে কাঁদতে গেল। মা আব্দুল উজ্জাকে ল্যাংটা দেখেছে, উলঙ্গ দেখে লজ্জিত হয়ে বলল, ও বেটা আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছে, মা আমি ঈমানের জন্য মদিনায় যাচ্ছিলাম, নবীর কাছে চলে যাচ্ছি, যার কারণে চাচা তার সব কিছু ফিরিয়ে নিয়েছে। শুধু তাই নয়, আমার পরনের পায়জামা পর্যন্ত নিয়ে নিয়েছে। আব্দুল উজ্জার মা একটা কম্বলকে ফেড়ে 2 টুকরা করলো, 2 টুকরা কম্বল দিয়ে বলল, বেটা এক টুকরা কি গামছার মতন কোমরে পড়ে নাও, আর এক টুকরা টাওয়ালের মতন শরীরে চাপিয়ে নাও, উলঙ্গ হয়ে মদিনা যেতে হবে না। আব্দুল উজ্জা এদিকে দেখেন, 2 টুকরা কাপড়, একটা লুঙ্গি বানিয়েছে, গামছা, একটা চাদর। আব্দুল উজ্জা রাতের অন্ধকারে, আব্দুল উজ্জা রাতের অন্ধকারে মদিনা মুনাওয়ারা চলে এলেন।
মদিনা মুনাওয়ারাতে এসে মসজিদে নববীতে নবীজি মাদ্রাসা করেছিলেন আসহাবে সুফা, ওই মাদ্রাসার গেটে নবীজি বসে আছেন। রাত্রি বেলায় নবীজি তখন আব্দুল উজ্জাকে দেখলেন, দেখেই চিনে নিয়েছে, বলে তুমি না আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন, তুমি এখানে কেন? আব্দুল উজ্জা সমস্ত ঘটনা বিবরণ বললেন। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে গলায় জড়িয়ে নিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। ঘটনাটা এখানে ব্রেক দিলাম। এবার আসি, এবার কোন মুসলমান হলেন, আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেল। থাকছে কোথায়? মসজিদে থাকে, যেটা মাদ্রাসা বলছি আমরা, সাহাবীদের মাদ্রাসা। ওখানে বসে আছে, গরিব হয়ে গেছে। বড় লোক ছিল, গরিব হলো। কেউ যদি খেতে দেয় পালো, যিনি না দিলে খেতে পেল না। এই অবস্থায় রাত দিন পার করছে। হঠাৎ করে মোতার যোদ্ধা, তার প্রান্তে লড়াই হবে, ডঙ্কা বেজে গেল। আল্লাহ নবী বলছেন, যার কাছে যা আছে এনে জমা করে দাও, যুদ্ধে যেতে হবে। সবাই দান করছে, আমার বলার উদ্দেশ্য দান নয়, সবাই দান করছে। আব্দুল উজ্জা, এখন আব্দুল্লাহ, ও মসজিদের বারান্দায় বসে আছে। ও একবার উঠছে বসছে, উঠছে বসছে, সবাই দান করছে, ওর দিল মানছে না। দান করে অভ্যাস, আমিও দান করব। ওর দিল মানে না, আমিও দান করব। কিন্তু দেবে কি? কিছুই তো নাই। দেবে কি? কিছু তো নাই। অনেক পর আব্দুল উজ্জা নবীজির পাশে দাঁড়ালেন। নবীজি বললেন, আব্দুল উজ্জা তুমি এসেছো কেন? তার মানে, আরে তুমি এসেছো কেন? এখানে টাকার দরকার, তোমার তো টাকা নাই। আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীরা অনেক কিছু দিল, সব দেখলাম, আমি দিতে পারলাম না। নবী গো, আমি চিন্তা ভাবনা করলাম দেব কি, কিন্তু মন তো মানে না। যদি লুঙ্গি গামছাটা খুলে দিই, পাঁচা উদাম হয়ে যাবে, শরীরের তাওয়াল দিয়ে দিলে তাওয়ালটা খালি হয়ে যাবে, দেব কে? অনেক চিন্তা করার পর দেখলাম এখনো আমার কাছে একটা জিনিস আছে, ওইটা দিয়ে আমি কোরআনকে বাঁচাতে চাই। নবী বললেন, আব্দুল্লাহ কি দিবে তুমি বলো? আরে আব্দুল উজ্জা তুমি কি দিবে বলো? আব্দুল উজ্জা বললেন, আল্লাহর নবী, এখনো তো আমি বেঁচে আছি, এখনো বেঁচে আছে, আমি আমার জানখানা ইসলামের জন্য বিলিয়ে দিতে চাই, কোরআনের জন্য। নবী আপনি আমার নাম লিখলেন, যুদ্ধের জন্য আমার নাম লেখো, যুদ্ধের ময়দানে আমি আমার জীবন দিয়ে কোরআনকে আমি টিকিয়ে রাখবো, কোরআনকে বাঁচিয়ে রাখবো। নবী আমার, আপনি জিহাদের জন্য আমার নাম লিখে দেন, কিছুই নাই, কিন্তু আমার জীবনখানা কোরআনের জন্য দিতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল তার নাম লিখেছিলেন, তার মৃত্যু হয়েছিল যুদ্ধে নয়, জ্বরের কারণে। ইতিহাস অনেক লম্বা, অত দূর আমি বলবো না। তিনি সাহাবীরা এই কোরআনের জন্য জীবন পর্যন্ত দিয়েছে। আল্লাহ বলছেন, শোনো, যদি তোমাদের জান্নাত যেতে হয়, জান্নাত নিতে হয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাহলে তোমাদের দুইটি জিনিস আমাকে দিতে হবে। এক, তোমাদের জানটা ইসলামের জন্য বিলিয়ে দিবে, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের জন্য যখন জানের প্রয়োজন, তখন দিতে হবে জান। দুই নম্বর আল্লাহ বলছেন, ওয়া আমওয়ালিহিম, যখন তোমাদের মালের প্রয়োজন, টাকার প্রয়োজন, কোরআনের জন্য যখন টাকার প্রয়োজন, তখন তোমরা টাকা দিবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের জন্য কখনো জানের প্রয়োজন, কখনো অর্থের প্রয়োজন। এখন 2025 সাল, ইছাখালীতে কোরআনের জন্য জানের প্রয়োজন নয়, মালের বড় প্রয়োজন আছে। আমি আপনাদেরকে ধৈর্য ধরতে বলি, আমি 2 ঘন্টা তো বলবোই। এখন দেখেন 20-22 বেজে গেছে, আমি 50-এ উঠেছি, মানে আধা ঘন্টা টাইম মোটামুটি কম বেশি আমি থাকবো। বক্তা আসবে, আমি নেমে যাব। এই অন্তিম মুহূর্তে, আমি চলে যাওয়ার লাস্ট মোমেন্টে আপনাদেরকে বলতে চাই, এইটা কোরআনের মাদ্রাসা,
এই ইচাখালী দারুল হুদা নিজামিয়া মাদ্রাসা, এটা কোরআনের মাদ্রাসা। কোরআনের জন্য এই মাদ্রাসার জন্য সাহাবীরা যদি জীবন দিতে পারে, আজকের এই ইচাখালী মাদ্রাসার জন্য একজন মানুষের কাছে আমি 10,000 টাকার একটা আবেদন করলাম। 10,000 টাকা। একজন মানুষ শুধু বলেন যে মাওলানা আমি এই কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দান করব। আমি তার জন্য প্রথম মুসাফা করে তার জন্য প্রথম দোয়া করব। একজন মানুষ 10,000 টাকা, এতগুলো মানুষ বসে আছেন, প্রথম নাম্বার একটা লাভবাহিক করুন একজন, আমি তার সঙ্গে প্রথম মুসাফা এবং তার জন্যই প্রথম দোয়া করব। একটা লোক 10,000 টাকার আবেদন করলাম, একজন শুধু হাতটা তুলবেন। এতগুলো মানুষের ভিতরে কোরআনের আলোচনায় এসে আমি এই কোরআনের জন্য, এই কোরআনের বাগানের জন্য, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা চাইলাম। একজন মানুষ কেউ করবেন না 10,000 টাকা? ভাইয়া এই ইচাখালী মাদ্রাসাটার জন্য যে আমি কোরআনকে ভালোবাসি, 10,000 টাকা মাওলানা আমি দিব, আমি তার জন্য দোয়া করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? সিরাজুল ইসলাম। গত বছর কত দিয়েছিলেন? গতবার 10 দিয়েছিলেন? আচ্ছা যাই হোক, তো গত বছর কত ছিল মনে আছে কি আপনার? তো ইনি 10,000 টাকা আমি চেয়েছি, ইনি চলে এসেছে। গতবার কত ছিল মনে আছে আপনার? কথা বলে মনে নেই। শুনেন, এদিকে শুনুন, আমি কাউকে অপমান করবো না, আপনার সম্মানিত ব্যক্তিত্ব মানুষ, আমি অপমান করবো। আপনার ছেলে মেয়ে 6টা ছেলে মেয়ে, স্ত্রী কটা? হাসতে চেকটাও তো হতে পারে, একটা বাকি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তো শুনেন, 6টা 3টা তাহলে কত হয়েছে? 10,000 দিয়েছে। তো মা বাপ 2টা তাহলে কত কি হয়েছে? 11টা হয়েছে। নিজে একটা তাহলে কটা হলো? 4টে ছেলে মেয়ে কমিয়ে দিয়েছি ভাই, এটা ছাড়া গেছে ভাই। হিসাবে আর 2,000 টাকা পায় আপনার কাছে। আপনি যেটা আবদার করেছেন ওটাই দিয়েছেন। শুনেন, 10,000 আমি 3বার 4বার বলেছি, 30,000 টাকা হয়েছে। আমি যেটা বলেছি ওটা বলিয়েন না, আর আবদার করেন না, ওটাই যান। মাশাআল্লাহ। কোন হোটেল বললেন আপনার? হোটেল আছে? হোটেল কোন? চাঁদনী হোটেল, পণ্ডিতপুরের মালিক। একদিন দাওয়াত খেতে চলে যাবো, তাই ভাই এদিকেই তো আমাদের আসা যাবে। তো ইনশাআল্লাহ, তো তিনি আমার হাতে 10,000 টাকা দিয়েছেন। আমি দোয়া করবো, আপনারা আমিন বলবেন। আর তোলা না তোলাটা ব্যক্তিগত ব্যাপার। আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ, তিনি বয়োবৃদ্ধ মানুষ, তিনি মাদ্রাসা সেক্রেটারি, তিনি দিবেন 10,000 টাকা। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনি একটু বলেন, তারপর দোয়া করছি। তো এটি আপনার? আমার স্ত্রী অসুস্থ, আমিও অসুস্থ, আমার স্ত্রী খুব অসুস্থ, দোয়া করি। 2,000 টাকা। আল্লাহ, এই টাকার মূল্য 2,000 নয়, 2 লক্ষ টাকা মূল্য করতে হবে। দেখেন 10 টাকা 20 টাকা জোগাড় করে। স্ত্রীটা অসুস্থ, তিনি অসুস্থ, 2,000 টাকা মাদ্রাসায় দিলেন। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আল্লাহ তুমি স্বামী স্ত্রী দুইজনকে শিফায়ে কামেলা আজেলা দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দান তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সেক্রেটারি সাহেব এবং আমার ভাই, ওনার নামটা কিছু বলে গেল, সিরাজুল ভাই, তিনি দিলেন 10 করে। আল্লাহ তুমি তাদের কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। আল্লাহ আমার সেক্রেটারি ভাই থেকে 10,000 টাকা, আল্লাহ তুমি তার খেদমতটুকু কবুল করো, এই টাকার বিনিময়ে তুমি কাল কিয়ামতের দিন জান্নাত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুরব্বি বাপজি, তিনি দিলেন 2,000, আল্লাহ তুমি তাকে ভালো রাখো, সুস্থ রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসহিবিল বাস, রব্বান নাস ওয়াশফি আনতাস শাফি, লা শিফাআ ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার ভাই আমাদের খিদমতে ছিলেন, তিনি 10,000 টাকা তিনার ব্যক্তিগত ফান্ড থেকে তিনি দিচ্ছেন। এই মাদ্রাসায় ছাত্র ছিলেন, এই মাদ্রাসার প্রাক্তন। আপনাদের ফল আমরা ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ তুমি ভাইয়ের ইলমে আরো বারাকা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আমিন বলুন। আল্লাহ ভাইয়ের কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তুমি তার মা বাপকে সুখে রাখো, শান্তিতে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। اللهم صل عليه اللهم بارك عليه جزاكم الله حياك الله بارك الله آمين 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 পূবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া পূবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া চলে যাও এই গরিবের সালাম টুকু লইয়া। 10,000 তিনজন হয়েছে, কয়জন হয়েছে বলো তো ভাই? তাহলে 4 নম্বর একটা 10,000 টাকা বলেন। আমাদের ইসলামে খলিফা 4 জন। খলিফা কয়জন? একটু বুক খুলেন, কয়জন? 4 জন। 3 জন হয়ে গেছে আর একটা বাকি আছে, চতুর্থ নম্বর খলিফাটা। 10,000 3 জন হয়েছে। শামীম মাস্টার 3000 টাকা। কোনটা শামীম মাস্টার? আসেনি মনে বলে। শামীম মাস্টার ফোনের মাধ্যমে জানা গেল 3000 টাকা দিবেন। আমি 10,000 টাকা বলুন। 4 নাম্বার খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। 4 জন, 3 জন পেয়েছি 10,000। চতুর্থ নম্বরে ইছাখালী মাদ্রাসার মাঠে এতগুলো মানুষ। আর মুর্শিদাবাদের মতন ঠিকাদার পশ্চিমবঙ্গে কোনো জেলাতে নাই, এত ঠিকাদার আছে মুর্শিদাবাদ। একটা কোনো ঠিকাদার 10,000 টাকা পারবেন না ভাই? একজন কেউ বলেন, একজন যে মুলবি সাহেব আমি 10,000 টাকা দিব। এবং এই মাদ্রাসার যারা সভাপতি, এই মাদ্রাসার যারা ক্যাশিয়ার, এই মাদ্রাসার যারা সহ সেক্রেটারি, যিনারা বাকি আছেন আপনারা আসুন। কিন্তু 10,000 টাকা 4টা লোক আমি পূরণ করতে চাইলাম। এতগুলো মানুষ কোরআনের জন্য ভাই। আমার মা দিয়েছে। আপনার মায়ের তো আপনি মুসাফা করেন না, আপনার মাই দিয়েছে। আমি তো বলেছি মাদ্রাসাতে আমি যাবই না, গাড়ি এখানে চলে এসেছে। শুনেন, আপনার নাম? ফখরুদ্দিন আহমেদ। ফখরুদ্দিন আহমেদ। তুমি আলাদা বলছে? আচ্ছা দেখো, একটাই যাই হোক, পেশাব করার মুতা একটাই জিনিস। এটা যাও, একটা দেওয়ালে লেখা আছে, শুনেন মজার কথা শুনেন। একটা দেওয়ালে লেখা আছে, এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। তো একদিন যে পেশাব করতে লেগে গেছিল, বাড়ির মালিক লাঠি নিয়েছে। কি লেখা আছে? বলছি কি লেখা আছে? জি তুমি লেখাপড়া জানো না? বলছি না। কি লেখা আছে? বলে এখানে লেখা আছে এখানে পেশাব করলে 50 টাকা জরিমানা। পেশাব করেছো 50 টাকা দাও। আমি পেশাব করিনি, আমি মুইতেছি। এই একই হলো কথা নাকি ভাই? তো শোনেন, আপনার মা দিয়েছে 10,500 টাকা। 27,500, এখানে 27,500 আছে। আপনি কত দিবেন বলেন? না না, আপনার কিছু করতে হবে, ওরকম করি না ভাই। এদিকে আর কিছু করেন, কিছু করেন। ঠিক আছে, পরে দিন না পরে কখন? বাকির নাম ফাঁকি। এদিকে আসে, আপনি আমাকে বলেন কিছু করবেন না যে? আল্লাহ, কিছু তো করবেন। আমি তো বলিনি আপনি 10,000 টাকা দেন, কিছু একটা করতে। 10,000 চেয়েছেন তো ডবল 3 বল দিয়ে দিলাম। আপনার মা দিয়েছে, আপনি দেননি তো? ওটা আপনার মা দিয়েছে। এটা কিন্তু চালাকি করে ভাই। ভাই আপনি যা পারেন তাই বলেন, এতগুলো লোক আপনার মান সম্মান থাকবে না। কিছু একটা বলেন আপনি। তো যারা আপনার কাছে আবেদন করলাম, কিছু একটা ইনসাফ বিচার করে বলেন। আমি বলিনি যে আপনি 10,000 দেন। আপনার মা 27,500 টাকা এই মাদ্রাসায় দিয়েছেন। আমি ওনার আম্মার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার আম্মার নেক হায়াত দারাজ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলো। আল্লাহ ওনার আম্মার মনের নেক মাকসাদকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। اللهم صل عليها اللهم بارك عليها آمين آمين آمين। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা,
হতে দোষে কাদিমা গো নাই যে ঠিকানা মাগো নাই যে ঠিকানা। চারটা লোক 10,000 টাকা বলেছি, তিনটা হয়েই গেছে, আর একটা কেউ পারবেন না গো। এখন না দিবেন, খালি নামটা বলেন যেগুলি সব আমি দিব 10,000 টাকা, আমি তার জন্যই দোয়া করে নামবো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, রাত 1:30 পার হয়ে গেল, 1:30 বেজে গেল, আমি এই রাত্রিতে গভীর রাত্রিতে দোয়া করব, এতগুলো মানুষ আমিন বলবেন, আল্লাহ আপনাকে বরকত দেবে না? আমার মা জননীরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আপনাদের মতন মেয়েরা অনেক দানবীর মুর্শিদাবাদে আছে। বিশেষ করে এখানকার মা বোনদেরকে বলি, মমতা ব্যানার্জি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 1,000, তাই তো? ওই 1,000 করে যদি আমার মায়েরা 20 জন মা 20টা বোন যদি বলেন যে লক্ষ্মীর ভান্ডারের 1,000 দিয়ে দিলাম ইছাখালী মাদ্রাসাতে, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। মা জননী, যদি পারেন গলার মালা, যদি পারেন হাতের বালা, যদি পারেন নাকের কানের গয়নাগাটি, একটা করে আংটি, আমি আপনাদের কাছে আবেদন করব, আমার মায়েরা আপনারা দিয়ে দেন, মেয়েদের দিকে পাঠান, যারা আছেন মায়েদের ভলেন্টিয়ার আপনারা নিয়ে আসুন। আর 10,000 টাকার বড় আশা যে 4টা খলিফা পূর্ণ হবে। এতগুলো মুর্শিদাবাদের মানুষ বসে আছেন গো, একটা হাতও কি সামনে থেকে পেলাম না গো, হতাশ। আল্লাহ, এতগুলো মানুষ আছেন এখানে, এই দেখেন বক্তা চলেছে, আপনারা বলুন বক্তাকে বসিয়ে রেখেছে, আমি বক্তব্য রাখবই না। আমার আপনার যদি কেউ মিটান যে দিলাম 10,000 টাকা, নামটা বলেন, 2-1 মিনিটের ভিতরে বলেন। এতগুলো লোক কাল দিবেন, 15 দিন টাইম নেবেন, 1 মাস টাইম নেবেন, যে মৌলানা আমি দিলাম, আমি বিদেশে ঠিকাদারি করি, আস্তে আস্তে দিয়ে দিবেন, আমি চলে যাবো। আব্দুল আলিম এখানে আছো? আব্দুল আলিম এখানে আছো? তালিবুলিমরা কেউ এখানে আছে? আমার গাড়ি এখানে এসছে, আসেনি? মাদ্রাসাতে আছে, এটা তালিবুলিমকে পাঠান, গাড়িতে ড্রাইভার আছে, পুরো তো ড্রাইভার কাছে। যাই হোক, তো এখানে আসতে বলে ড্রাইভারটাকে আনতে। তো আপনাদের কাছ থেকে দোয়ার শেষ প্রাপ্তি এসে, যাই হোক 10,000 টাকা দিলেন, 27,500 টাকা দিলেন, 2,000 টাকাও দিলেন, সবই দিয়েছেন। তো যদি বলেন এখন পাক্কা 1:30 বাজে, আমার ভাই চলে এসেছে আবু হানিফ সাহেব, তিনি এসেছে যেহেতু, তা আমি আর সময় না নিয়ে শেষ দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় হব। অতএব এই অন্তিম মুহূর্তে 2 মিনিটের ভিতরে যদি কেউ 1,000 টাকা দেন, 5টা লোক দেন, একটা করে 1,000 টাকা পারবেন? 1,000 টাকা, 1,000 টাকা দিবেন এরকম কেউ আছে? 1,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য এরকম কেউ? আমি এটাই শর্ট টাইমে বলছি, 1,000 টাকা আল্লাহর কোরআনের জন্য, 1,000 টাকা আল্লাহর কোরআনের বিনিময়ে দিবেন, এরকম একটা লোক বলুন। আচ্ছা, এখানে এটা কার ক্যামেরা? দেখা এই ক্যামেরাগুলো কার? ক্যামেরা, আরে ইউটিউবাররা কই রে? 2,000 টাকা, কি নাম ভাই? মিরাজুল ইসলাম, 2,000 টাকা। এই ক্যামেরাগুলো কার আছে? ইউটিউবার কি আছে? আছে, এদিকে আছে। কত আছে বাবু? 1,200 টাকা আছে। জাযাকাল্লাহ। একজন 2,000, একজন 1,200, মাশাআল্লাহ। আরেকজন দিয়েছেন 1,000, মাশাআল্লাহ। কত আছে? 5,000 টাকা। কি নাম আপনার? কি কাজ করেন আপনি? মার্বেলের কাজ করেন। তো জিন্নাত আলী ওই 4টা খলিফা হতে 10,000, একটাই বাকি আছে, তো 5 হয়ে গেছে, আর 5 করে দিতে হবে। দেন আল্লাহ দিয়ে মার্বেলের কাজ করেন, আলহামদুলিল্লাহ। শুনেন 5 আর 5 করে দিবেন, একটু চেষ্টা করেন। 4টা খলিফা পূর্ণ করতাম যদি জিন্নাত আলী 5,000 টাকাই হলো, মাশাআল্লাহ। কত আছে? কিছু টাকা দিয়েছে, জাযাকাল্লাহ। কত আছে? 800 টাকা। আর 200 টাকা নাই? ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 1,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। নবীরা কালিয়ার বেশে কঠিন মরুর দেশে চরাইতেন বনে জঙ্গলায়, নবীজি কোন সাধনে পাইব তোমায়। নবীরা কালিয়ার বেশে কঠিন মরুর দেশে চরাইতেন বনে জঙ্গলায়, নবীজি কোন সাধনে পাইব তোমায়।
এসেছি। পরিশেষে আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি আল্লাহর আলামিন যারা অসুস্থ আছেন তুমি তাদের শিফায়ে কামেলা আজিলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর আলামিন যারা যে নিয়তে দান করলেন আলহামদুলিল্লাহ, এটা খুশির খবর। এই দোয়ার মোমেন্টে পেলাম। এতদিন তো দাওরা হাদিস মাদ্রাসা চলে এসেছে আলহামদুলিল্লাহ। ঈসাখালী মাদ্রাসায় এবছর থেকে অর্থাৎ রমজান পরে থেকে এখনই চালু হবে, রমজান পেরিয়ে গেছে, হিফজ বিভাগ চালু হবে শুধুমাত্র ছেলেদের জন্য। কোরআনের হাফেজ তৈরি হবে এই মাদ্রাসা থেকে, এখন থেকে চালু হলো। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে যারা হাফেজ বানাবেন, কোরআনের হাফেজ তৈরি করবেন, নিয়ত করছেন, আশা করছেন, চিন্তা ভাবনা করছেন, আর বাইরে নয়, ঈসাখালী মাদ্রাসাতে আপনারা আপনাদের ছাত্রদের দেবেন এবং হাফিজিয়াটা আপনারা শুরু করবেন। আল্লাহ যেন আপনাদের কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাই সবাই এই হিফজখানাটা চালু করার জন্য নিজেরা শ্রম দিবেন, পরামর্শ দিবেন এবং হিফজের জন্য ছাত্র দিয়ে, শুধু ছেলেদের মেয়েদের নয়, আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যারা যে নিয়তে দান করলো সবার নেক নিয়তকে তুমি পূর্ণ করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন এই গ্রাম সহ এই এলাকাতে তুমি রহমত নাজিল করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তুমি আমাদের জীবনের গুনাহকে মার্জনা করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো ফের মুলাকাত বাকি। আজকের মতন এখান থেকে বিদায় হলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।